কাকলী নাটোরের যে সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার রয়েছে তারগুলোর মধ্যে কিন্তু আপনি যেমনটা বলছেন যে নিচা বাজার অন্যতম। এই বাজারে প্রতিদিন সূর্য ওঠার আগে থেকে ভোর থেকেই এই মাছের বাজারে মাছ আসা শুরু হয়। আপনি পাশে দেখতে পাচ্ছেন যে একটি আমাদের এই এলাকায় বলে লসিমন ভটভটি করিমন, এইরকম প্রায় অর্ধ শতাধিক বা তারও বেশি গাড়িতে করে এই এখানে মাছ মানুষ লাইভ মাছ যেটাকে বলা হচ্ছে মাছ পুকুর থেকে ধরার পরে পানিতে জিয়ে সেই মাছগুলো আনা হয় বাজারে, এবং এখানে ভোর সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় এর দরদাম হাঁকাহাঁকি। এছাড়া নাটোরে আপনি জানেন যে মাছের জন্য বিখ্যাত বিশেষ চলন বিল রয়েছে, হালদি বিল রয়েছে। এই সমস্ত বিলগুলো থেকে বিলের ছোট ছোট মাছও এই বাজারে আসে। এই যে যেমন ধরুন পুঁটি, রাইখোর, খোলসা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাছ, এই মাছগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয়। এই আমাদের যে মৎস্য বিভাগ সেখান থেকে জানানো হয়েছে যে প্রায় নাটোরে ৮০,০০০ মেট্রিক টন মাছ আসলে উৎপাদন হয়। এর মধ্যে ২০,০০০ মেট্রিক টন মাছ আসলে আসে বিল থেকে, এবং এই বিলের মাছগুলো এখন কম অবস্থায় আছে, কম উঠছে এই বাজারগুলোতে, কারণ বিলের মাছগুলো এখন অত্যধিক পরিমাণে আসা শুরু হয়েছে। কারণ যেহেতু বর্ষার শেষের দিকে পানি কমতে শুরু করেছে, প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে দেশীয় প্রজাতির মাছ। এই মাছগুলো বাজারে আসার ফলে পুকুরের মাছের চাপ কিছুটা কমেছে। তারপরেও এখন মাছের দাম বেশ ভালোভাবেই বিক্রি হচ্ছে। ১ কেজি সাইজের রুই বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি পাইকারি দরে। এছাড়া ৩ কেজির উপরে যে রুইগুলো সেগুলো বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৩৬০ টাকা এরকম দরে। এছাড়া বিভিন্ন প্রকারের মাছ প্রকারভেদে শুরু করে ১০০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা কেজি পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন যে এইখানের মাছ শুধু স্থানীয় বাজারের চাহিদায় মেটায় না, এইখান থেকে বড় বড় পাইকাররা মাছ কিনে নিয়ে তারা রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে এখানকার মাছগুলো যায় আর কি। এছাড়া এইখানকার যে আমাদের নাটোর জেলা কিন্তু মাছের যে চাহিদা সে চাহিদা রয়েছে আপনার প্রায় ৩৫,০০০ মেট্রিক টন মাছ এখানের চাহিদা রয়েছে এখানকার স্থানীয় জনগণের। এছাড়া যে তার অর্ধেকেরও বেশি প্রায় ৮০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়, তার যে অর্ধেকেরও বেশি মাছ কিন্তু উদ্বৃত্ত থাকে। সেই মাছগুলো নাটোর জেলার বাইরে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এছাড়া সার্বিক পরিস্থিতি বলতে এখানের যে বাজারগুলো সেটা ৮টার দিকেই কিন্তু এই বাজারগুলো শেষের দিকে পড়তির দিকে শেষ হয়ে যায়। আর এখানকার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে লেনদেনের যে অবস্থা সেটা তারা বলছেন যে এখানে লেনদেন ভালো হয়, বাইরের ব্যাপারীগুলো আসে ভালো। এই ছিল মূলত আসলে নাটোরের বাজার পরিস্থিতি সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।